হইছে কি আমরা একটা শুভ কামে যাবো, এই শুভ কামে দেরি করা কি ঠিক হইতাছে? চলেন যাই। কাজী সাহেব আপনি কি বলেনটা কি? আপনি জানেন না আমার জান কে? এটা কোনটা? কে? কে? আমার নাতি। সে না আসা পর্যন্ত কোনো কিছুই হবে না, নাচ গানই চলবে, বুঝছেন? এই বাজা। ওকে এই তো বাড়ি চলে আসছে। আরে আমার জান আয়া পড়ছে, আয়া পড়ছে। এই তাড়াতাড়ি আও। আরে নাতি দেরি করলা কি জন্য? দাদা তোমার খবর পাওয়া মাত্র আমি রওনা দিছি, কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, তারপরে যে তাড়াতাড়ি আসতে পারছি। শোনো, এই রাসেল আর ওই যে ডায়মন্ড ওরা যদি না যাইতো তাহলে তো আমি আসতেই পারতাম না। ওরা মোটরসাইকেল নিয়ে গেছে, সেই জন্য তো তাড়াতাড়ি আসতে পারলাম। এই শুভ কাজে তাড়াতাড়ি না হলে তো হয় না। আরে কি কষ্ট, তুই না আসলে তো আমি বিয়া করতে যাইতামই না। তুই আমার জান না। এই মোফাজ্জল, এই কাপড় পরা। আরে শেরওয়ানি পরাইব না? মিষ্টি মিষ্টি সবই আছে না? তাহলে কাম করি দোস্ত, তোরা গিয়া দাদার লগে যা ট্রলার দিয়া, আমি আর ওই ডায়মন্ডে আমরা হুন্ডলে ঘাড়ে পড়ি। কোনতে পরে তোর উঠাই নিয়ে গেলাম। দাদা কি কর? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? তোরা এই পাশে ঘাটে যায়, তারা আমরা যাও তোমরা এটা এই দোস্ত চল দাদা তাহলে এই সোনিয়া, কি রে সোনিয়া? আসতেছি দাদা। তোর এত লেট কেন রে? কি রে, তুই এখনো রেডি হস নাই? আরে আমি তো সে কখন থেকে রেডি, কিন্তু তোগুলো গিয়ে বসে আসছিলাম। তোর এতক্ষণ দেরি করলি কেন? আচ্ছা তোমা কই? তোমার তো দেখতেছি না। আরে তোমাকে বাড়ি যাইতে হবো, তোমারে লইয়া তাড়াতাড়ি বিয়ে বাড়িতে যাইতে হইব। হ্যাঁ চল তাড়াতাড়ি যে হইব। কি শুনলাম জামাই নাকি বয়স অনেক? বয়স বেশি না, বুইরা বাম। হাই কি কস? কাজলের বাবা এটা কি করতেছে? আমাকে এত সুন্দর বান্ধবীটা এরকম বুইরা বামের লোকে বিয়া দিতেছে। খালো এই কাজটা ঠিক করতেছে না। ওর বাপে কেমন জিদি জানোস না? যতই জিদ দিও, এর লাগে এত সুন্দর একটা মাইয়ারে খালে ফালাই দিতেছে কেন? কাজল এই বুইরা বামরে বিয়া না করে পলাইতে পারে না? আরে কাজল রে তো ছোটবেলা থেকে দেখতেছি, ও তো আর আমগো মতো না। ভালো মেয়ের কপালে ভালো জামাই জুটে না। এত কথা না কইয়া চল আমরা বিয়ে বাড়ি যাই। হ্যাঁ আচ্ছা তোরা তাহলে যা, আমি তোমারে লইয়া কাজলকে বাড়ি আইতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল। এই ডন এই কিনা কিনা আরে তুই তো কত টাকা টাকা দিছিস, সুন্দর করে লাগা দিতা। আরে খারাপ জিনিস কেন লাগা? দুলা ভাই, আপনি যে কামটা করতেছেন, কামটা কিন্তু ঠিক করতেছেন না। হ্যাঁ বুঝলা তো আমিই করছি, তখন উপরে ভরসা কইরা। তখন উপরে ভরসা না করে রেকর্ডারে দিতাম, ওর সুন্দর করে সাজাই দিত, হাসি খুশি মুখে সোজা দিত, 2 টাকা বেশি লাগতো, তোকে গোমরা মুখ দেখা লাগতো না। আবার ডেকারেটর দেখেন, আনেন ডেকারেটর আনেন। আপনি যে কাজ করছেন হাসান মুখ রাখছেন। এই আমি কি কাজ করছি? আসার মুখ রাখি মানে কি করছি রে? আপনারা না আপনি কি কাম করছেন? আপনারা মুখ রাখেন আপনি, হ্যাঁ? হ্যাঁ কেন কি করছি আমি? কি মুখ রাখি নাই? আমার মায়ের কপালে কি আছে আল্লাহই জানে। কাঁদতে কাঁদতে আমার শেষ হয়ে যাইতেছে। আরে তোমার মায়ের কবরে ভালোই আছে, এত চিন্তা করো না, কান্দার কিছু নাই। না চিন্তা করবো না, না আমি তো মায়ের মা, চিন্তা কে করবো তাইলে? আমি কে? আমি মাইয়ার বাপ। তুমি আমার বিয়ে করছো না আমি তোমার বিয়ে করছি? আমিও মাইয়ার মা, আমারও কথা কর অধিকার আছে। হ্যাঁ অবশ্যই তোমার অধিকার আছে। তাহলে এক কাজ করি, বাড়ি তো সুন্দর করে সাজানো হয়েছে, হয়েছে না? ব্যান্ড পার্টির খবর দেই নাই, এবার ব্যান্ড পার্টির খবর দেই। ওরা আসুক, ওরা বাজাক, তুমি যা কথা কর কও, তোমার কথা শুনি, শোনার পরে সুন্দর করে আমি আর বিয়া দিই। আপা দুলাভাই পাগল হয়ে গেছে গা, দুলাভাইয়ের সাথে কথা কয় না, নিজের মেয়ের সে কুরবানি দিতেছে। এই আমার মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়েছে না তোকে মাথা খারাপ হয়েছে? এটা তো টের পাবি। আপনি কেমন বাপ? হ্যাঁ বাপ হয়ে একবার মেয়ের মুখের দিকে তাকালেন না, মেয়ের ভবিষ্যতের দিকে তাকাইলেন না। যাও ভিতরে যাও, কান্দারি করবে না, যাও। যাও কথা দেখালি খালি বেশি কথা। এই তোমার
আসো কেমন আসো ভালো আম্মা আসে নাই আব্বার আম্মা আইতেছে। মারে আমি তোরে বাঁচাইতে পারলাম না। মা, আমি কত স্বপ্ন দেখছি আমার জীবনেও ভালোবাসার মানুষ আসবে, যে আমার চোখে চোখ রেখে সারাটা জীবন পার করে দেবে, যার হাতটা ধরে আমি আমার সব স্বপ্ন পূরণ করবো। মা, এটা কি করতো মা? একটা পুরা মানুষের সাথে আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিও না মা। মারে, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে অবশ্যই তোর এই বিয়ে আমি টাকাইতাম। কি করবি মা, মেয়ে মানুষের জন্মাইছিস, বিয়ে তো করতেই হইব। তুই এই বংশের ইজ্জত, তোর বাবার ইজ্জত, আমার ইজ্জত বাঁচা। তুই তো কোনোদিন আমার আর তোর বাবার অবদ্ধ হস না। আমি আর হইস না মা, তুই বিয়েটা কর মা। আমি কেমনে থাকবো এমন একটা বুড়া মানুষের সাথে? আমি তারে নিয়ে ঘর থেকে কেমনে বাইরাবো? মাসিরে কেমনে মুখ দেখাবো? মাঝে আপনি হোক আমার বাঁচাও না মা, আমার বাঁচাও না মা। কি করবো বল? আমি তো ওটাকে ভাবতেছি না, শান্ত বসে বরযাত্রী মনে চলে এসে মা। মা, ও মা, তুই যা তাড়াতাড়ি রেডি হয়ে নে মা। তোর বাপ যদি আয়া দে, তুই এখন রেডি হস না, তাহলে তোরে আমার একবার বাড়ি থেকে বাইর করে দিব। জানোস তো তোর বাপের কি এক রোকা মা, যা মা। ओ मैं हूँ तेरा किंग ओए, लेके आया रिंग ओए, बन जानी आज मेरी क्वीन तू। करा पर पोज ओए, तरीफा रोज ओए, कि दसा हाउ मच हसीन तू। जाओ लफंगे ना इश्क में ले पंगे, फीलिंग तू दिल में दबा ले। ओ हवा हवा ए हवा मुझको उड़ा ले, आजा आजा तू मेरे दिल को चुरा ले। इश्क वाले कार्ड पे नाम मेरा लिखा ले, बीच में ही फंसी है बात आके কারে খাওয়াবো? বর তো দুইজন। দুইজন হয়েছে তো ভালো হয়েছে, দুইটারই খাওয়াবো, বেশি বেশি টাকা পাবো। ঠিকই কইছস, দুজনের খাওয়ালে বেশি টাকা পাবো। একদম ঠিক। এই যে দুলা ভাইরা বইয়ে রয়েছেন কে? নগদ নগদ টাকা দেন, নগদ নগদ শরবত খান দেন। নাতি 20,000 টাকা আছে। আরে টাকা তো 20,000 বেশি আছে। বেশি আছে, তুই এক কাজ কর, অগরে 10,000 টাকা দে। 10,000 টাকা দিলে শরবত খাওয়াইবো, কথাটা বুঝছস? দে দে। আরে আমার জুতা, আমার আরে বড় হ্যাঁ বেশ সুন্দরী, তোমার হাত ধরে আমি খাই একটু। দাদি দাদি নাকি? না 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 না, ওইসে ওইসে চাচা 10,000 টাকা দিতেছে। 10,000 টাকা দিছে, তাতে কি হয়েছে? তার কি টাকার অভাব আছে? খালি সামান্য শরবত কে 10,000 টাকা দিবে? বুড়া বয়সে বিরমিতে ধরলে টাকাকে টাকা মনে হয় না, আর উনি তো ঘাট তেরা লোক। মিষ্টি নিয়ে আসছি। আরে মিষ্টি নিয়ে আইছি, খামু। তুমি তো নিজেই মিষ্টি বয়া বাবা। এই নাতি, যা তুই ভিতরে যা, ভিতরে যাইয়া দেখ গা, বুঝছস আমি কি কই? আমি ভিতরে যামকে বিয়ে করতেছো তুমি, আমি ভিতরে যামকে? আরে পাগল, তুই আর আমি কি আলাদা নাকি? তুই তো আমার কলজার টুকরা। তুই মাইয়ারে না দেখলে আমি তো বিয়েই করুম না। ও দাদা হ্যাঁ। কবুল করার পরে যামনি, এখন যাওয়ার ঠিক হবে। আরে পাগল, আমি তো মাইয়ারে দেখছি। তুই যা, তুই যাইয়া দেখ। তুই যাইয়া গ্রিন সিগন্যাল দিলে আমি যাবো। যা। আমি
আরাম 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 আমারে খাওয়াই তৈব না আমি তোমার ঘরে খাওয়াই কামড় দাও এই ধরবি না আসো আসো কি কন্যা 3টা কেন এটাই তো আপনাদের পরীক্ষা। পরীক্ষা হ্যাঁ। আমি কি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আইছি নাকি? হ্যাঁ, আমি তো বর না। আপনি বন্যা হইলে তো বর কে? বড় হইতেছে আমার দাদা। দাদা আমার বললো, আমি আসলাম। দাদাই বিয়া করতে আইছে, তো আপনি কোনে দেখতে আইছেন কেন? আরে আমার দাদা বলছে যে আগে আমার কনে দেখতে, আমি দেখে পছন্দ করলেই দাদা বিয়েটা করবো, বুঝতে পারছেন? ও, এটাই তো আপনাদের পরীক্ষা। এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে হলে আমাদের একটা শর্ত মানতে হবে। শর্তটা হলো 5,000 টাকা। এই 3 জন কন্যার ভিতরে আপনি যদি আসল কন্যা খুঁজে পান তাহলে সব টাকা আপনাকে ফেরত দেব, আর যদি না খুঁজে পান তাহলে এই 5,000 টাকা আমাগো। বলো এসব টাকা পয়সা ঝামেলা চাই লাভ নাই চলো যাই চলো চলো বিটু গিফটটা বিটু গিফটটা। আমি বিতু, হ্যাঁ আপনারা বলতেছেন? শুনেন, আমি কিন্তু বিতু না, আমি দাদার একমাত্র নাতি। ঠিক আছে, টাকা পয়সা কোনো ব্যাপার না। 5,000 টাকা, তাই না বন্ধু? 5,000 টাকা দিতেছে। 1 2 3 4 5। এই যে 5,000 কার কাছে দেবো বলে? আমার কাছে দেন। এই দেখেন, কোনো ব্যাপার না। না ঠিক আছে, জীবনে পরাজয় বরণ করি নাই। এইখান থেকে বাইর করতে পারেন একজন। অপু 10 20 30 40 50 60 70 70 80 90 100। এমন করে দেখতেছেন কেন? এটা তো আপনার বউ না, এটা আপনার দাদার বউ। এই যে আমগো বান্ধবীরে এভাবে দেখলে এই 5,000 টাকা আর পাওয়া লাগবে না। এই 5,000 টাকা আমগো। আপনার বান্ধবীর বাড়িতে আপনার টাকাটা দিয়ে দেন। আর দেন আসো। টাকা দেব, আম করে টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লেখালেখি সব কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু ওই কনের সম্মতিটুকু দরকার। তো আপনারা যদি সম্মতি মানে কনে যে আর কি বিয়ের সম্মতি থাকলে আপনি ওই 3 বার কবুল বলেন। আই কাজল কবুল বল। হ্যাঁ, কবুল কর। কি রে কবুল কস না কেন? হ্যাঁ মা জননী বলেন, কবুল বলেন। লেখালেখির কাজ শেষ। হ্যাঁ, কবুল। কবুল কর। যাক। আবার বলেন। হ্যাঁ, কাজল। আরেকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে চলেন বাইরে, ওদিকে আপনার আবার ওই সাক্ষীর কাজ শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আপনারা যান। চলো আপনারা যান। আমরা মেয়ে কবুল বলছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, এই মাত্র যে এক জোড়াকে আমরা কবুল বলালাম, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করো। দুনিয়ায় যত সুখ শান্তি আছে সমস্ত কিছু দান করো। আমিন।
জ্যোৎস্নায় আমি ভাইসা যাইতেছি। বউ এত সুন্দর, আমারে 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 তোমার ডর লাগে? ডরাম কেন? আমি তো মাইয়া মানুষ, বিয়া তো করতেই হইব। আর বিয়া যখন করছে বাসর করতে করতেই হইব। আর আপনারা ডরানোর কি আছে? কি সুন্দর তোমার কথায়, আমার কলজাটা একেবারে বইরা গেছে গা। জ্যোৎস্নার আলোতে আমি ভাইসা যাইতেছি। বউ তুমি চটর ফটর কথা কও, এত সুন্দর, আমার মন বইরা গেছে, আমার ভালো লাগতেছে। আপনার কি খারাপ লাগতেছে? পানি দি। না না, আমার তো খারাপ লাগতেছে না, তুমি তো আমারে বাঁচাইয়া দিলা বউ। এক কাজ করেন, আপনি শোন, আমি বাতাস করি। না না না, তুমি শুয়ে। কে? দাদা আমি। ওই দাও, তুই আর আসনের সময় পালি না, এই সময় আইতে হইলো। দাদা একটা কথা আছে, তাড়াতাড়ি আসো। আরে জ্বালায় মারলো। আচ্ছা আইতাছি আইতাছি। এই এত রাইতে তুই আমার ঘরে আইসস, আইসস কান? কি অসুবিধা কি এটা? দাদা হ্যাঁ, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। ওরে পাগল, তোর জরুরি বিষয় আমি খুব ভালো করে বুঝছি। তুই তো আমার ছাড়া ঘুমাইতে পারিস না, আমিও তোর ছাড়া ঘুমাইতে পারি না, কিন্তু কি করবি ক? আমি বিয়া করছি, বউরে ছাইরা কি এখন তোর লাগে ঘুমাইতে পারি ক? এই পাগলা, আমি তোরে কতবার কইছি তুই বিয়া কর বিয়া কর বিয়া কর, তুই তো আমার কথা শুনলি না, বিয়া করলি না। তাহলে আমি কি করবো? আমি তো বিয়া করে হারাইছি। আমার ভুল হবে, আর আমি রাত্রে শুয়ে থাকবো। তোরে একটা টুকটুকা মাইয়া দেখা আমি বিয়া দিয়া দেব, তখন তুই সেই মাইয়াটার লগে সুন্দর করে ঘুমায় থাকবি, বুঝছস? আমি কিন্তু তোরে জ্বালাইতে যাবো না, ঠক 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 ঠক, এটা কিন্তু করুম না। হ্যাঁ, কিন্তু দাদা আমি তো তোমার সারা একটা রাত ঘুমাইনি কোনদিন। আমি জানি রে, জানি জানি জানি, কিন্তু এখন তো সেটা সম্ভব না। যা, তুই তোর সুন্দর বোর চিন্তা করিয়া কল্পনা করগা, শুয়ে থাকগা, ঘুমাইসা যাবো। যা যা যা। এই তুই কি আবার আমার বউরে দেখতেছস? যা 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 যা। মারবি মার। লাগে নাই। ওই বেটা যাই। হ্যাঁ, তুই কি শুরু করছিস? কি করব বন্ধু? শোন, ওই দিকের খবর কি? কোন দিক? ওরে বেটা, দিক তো এখন একটাই। আমি কইতাছি দাদি বউয়ের কথা। দাদি বউ মানে? ওরে দাদা যে সুন্দরী একটা মেয়ে বিয়া করে আনলো, মানে তার বউ, দাদি বউ। আরে 10 গ্রামের মধ্যে আমগোলেগা সুন্দর একটা মাইয়া খুঁজে পাই না যে বিয়া করবো। আর সেই বুইরা বয়সে সুন্দর একটা বউ লইছে, কি পরীর মতো সুন্দর সেই দাদি বউ। ইস বন্ধু, কালকে যখন দাদি বউরে দেখছি
আমার তো মাথা ঠিক ছিল না, মনটা চাইতেছিল ওই সময় বুইরারে সরে আমি বিয়া করে লাই। তা বন্ধু একটা কথা মনে রাখ, এই বুইরার তো বিমতি ধরছে। তোর সমস্যাটা কি সেটা কর। আমি কনফার্ম এই বিয়া টিকবো না। আর যদি এই বিয়া না টিকে, মানে দাদিবুর দ্বিতীয় বিয়াটা হয়, তাহলে বন্ধু আমি বুকিং করে রাখলাম, এই বিয়াটার জন্য আমি প্রস্তুত। আরে বেটা তুই কেমনে চান্স নিবি? দাদার নাতি আছে না সিদ্দিক ভাই বিয়া করব। একটা উস্টা মেরে দাঁত ফালাই দিন। আর বেটা আমার ভিতরে কি কোনো কমতি আছে? দেখ তো সিদ্দিক বাচ্চা আমি কম সুন্দর কি কম আছি? আমি বিয়া করব। এই বাবা, এই মোবাইল জল বাবা এদিকে। আরে আবে হ্যাঁ কই যায় ওদিকে খবর কি? আরে আমি আমি রে এই পেপা কি করলো? এগুলো কি? আমি তো কিছু বুঝলাম না, আমার একটু বুঝায় কত। বুঝোস নাই? তুই না বলে বিয়া করবি? বিয়া তো টিকাই গেছে, দাদা তো বাসরাত করছে, এখন রান্না বান্নার আয়োজন চলতেছে। 10 গ্রাম রে দাওয়াত খাবে, তোরে আমারে সবাই দাওয়াত করছে, বুঝছস? বন্ধু তুই এটা কি করলি? তার মানে বিয়ে টিকে গেছে? এই বুড়ার তো মনে করছিলাম বিমরুতে দরবার ছাইরা দেবো, তারপর দ্বিতীয় বিয়েটা আমি করবো। সব স্বপ্ন মাটি হয়ে গেল। এখন বলে হে দাওয়াত আমগো খাইতে হইব। শোনেন, এসে এসে এই দাদা, বাবা তুমি জানো না দাদা, তোমার স্যার আমি একটা রাতও ঘুমাতে পারি না। কালকে রাতে আমার ঘুমাইতে কত কষ্ট হয়েছে তুমি জানো। এই দাদি, আপনি সকালবেলা আমার ঘরে আপনার জন্য চা নিয়ে এসেছিলাম। আমার জন্য চা? কিন্তু আপনি কেন? আপনি আমার দাদি না, দাদার বউ। উনি তো আমার থেকে বয়সে বড়, আপনারে আমি কি করে রাখবো? আর বয়সে বড় হলে কি হবে, সম্পর্কে তো আপনি আমার থেকে বড়, সেই জন্যে আপনি আমার তুমি বলবেন। শোনো দাদি, আমি ঠিক এরকম একটা স্বপ্নই দেখছিলাম যে কেউ সকালবেলা আমার জন্য চা নিয়ে আসবে। আমি খুব খুশি হয়েছি দাদি, তুমি যে সকালবেলা নিজের হাতে চা বানিয়ে আমার জন্য নিয়ে আসছো। হ্যাঁ, কিন্তু আমি কোনোদিন এমন স্বপ্ন দেখি না যে কারো দাদার বউ হবো আর সকালে নাতিরে যায় চা দেওয়া লাগবো। আমি অন্য কিছু স্বপ্ন দেখছিলাম। আমি ভাবছিলাম আমার জীবনে একটা ভালোবাসার মানুষ আসবে, তার সাথে ভালোবেসে আমার বিয়ে হবো, তার সাথে সংসার করে আমি আনন্দে থাকবো। সকালে ঘুম থেকে উঠে আমি তার চেহারাটা আগে দেখবো, আর রাতে ঘুমাতে যাওয়ার সময় তার চেহারা দেখে ঘুমাবো। যে মানুষটার আমি ভালোবাসবো সেই মানুষটা আমার চায়ে চুমুক দিয়ে খুব, তুমি অনেক মজা চা বানাও। সবার স্বপ্ন তার পূরণ হয় না। দাদি, তাহলে তুমি আমার দাদাকে বিয়ে করলে কেন? আমরা মাইয়া মানুষ, পরিবারের বাইরে যাইতে পারি না। আমার আব্বারে আমি খুব ভালোবাসি। আমার আব্বার মান সম্মানের কথা চিন্তা করে রাজি হয়েছি। আব্বা বলছে আমি যদি বিয়ে না করি সে বিষ খেয়ে মরে যাবে। কিছু করা ছিল না। আপনার তাদের বিয়ে করার স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। আমার মেয়েও দিন দেখো। আচ্ছা, আপনার চাটা ঠান্ডা হয়ে গেল, খাইলে হয়ে যায়। দাদি, আপনি আমার তুমি না বললে তো আমি আপনার হাতে চা খাবো না। চা কেন, যত মজার মজার রান্নাই করেন আমি কিন্তু খাবো না।
আপনি আমার তুমি বলবেন, তারপরে সব কিছু খাবো, ঠিক আছে? আচ্ছা এই নাও তোমার চা, ঠান্ডা হয়ে যাইব। দাদা, তোমার দাদা তো বাড়িতে নাই। দাদা বাড়িতে নাই? শোনো দাদি, দাদা বাড়িতে নাই, এই তুমি তো যা, আমি বাজার করে নিয়ে আসলাম। এই তুমি আসার পর থেকে তো এই বাড়িতে কেউ বাজার করে না, সেই জন্য আমি নিজের হাতে বাজার করে নিয়ে আসলাম। কেন শুধু শুধু এই রোদের মধ্যে এত কষ্ট করতে গেল? অন্য কাউরে পাঠাইলেই পারতা। আরে দাদি, তুমি আমাদের বাড়িতে আছো, এই বাড়িতে তো নিজের হাতে রান্না করার লোক ছিল না, এখন থেকে তুমি আছো, সেই জন্য আমি নিজের হাতে বাজার করছি আর দাদির হাতে রান্না খাবো, ঠিক আছে? আচ্ছা, অন থেকে তোমার যেটা যেটা খাইতে মন চায় আমারে কইবা, আমি নিজের হাতে তোমার রান্না দেব। দাদি, তুমি অনেক সুন্দরী, কিন্তু তুমি যে ভালো রান্না করতে পারো সেটা কিন্তু জানতাম না। যাক, ভালোই হলো, আজকে থেকে আমি মজার মজার খাবার খাবো সুন্দরী দাদির হাতে, ঠিক আছে? নজরে নজরে রাখিয়া আমারে, নজরে নজরে রাখিয়া আমারে, নয়নের বান মারিলা ও বন্ধুরে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। জানে জানে বনের পাখি, জানে গঙ্গের পানি, যতনেতে আছে মনে তোমার কথা খানি। ইশারাতে ডাক দিয়া হাতের কাছে আমায় নিয়া, হৃদয়ের লাজ ভাঙিলা ও বন্ধুরে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা।
তাহলে এটাই তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। তার মানে এতদিন তুমি আমার ভুল স্বপ্ন দেখাইছো? তোমার নিয়ে যা স্বপ্ন দিচ্ছি সব মিথ্যা ছিল? না, কোনো কিছুই মিথ্যা ছিল না। তাহলে চলো না, চলো না, আমরা এখান থেকে চলে যাই, চলো আমরা পলাই যাই। আমরা না, আমি সারাটা জীবন তোমার হাতটা এইভাবে ধরে পার করে দিতেছে, তোমার সাথে সারাটা জীবন সুখে দুঃখে তোমার পাশে থাকতেছে। চলো না, আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে আমার ঘরে কেউ খুঁজতে পারবো না, কেউ চিনবো না। না, পৃথিবীতে এমন কোনো জায়গা সৃষ্টি হয় না যেখানে আমি আমার দাদাকে ছাড়া থাকতে পারবো। আমার দাদাকে ছাড়া আমি কোথাও থাকতে পারবো না। তার মানে তুমি আমার একটু ভালোবাসো না? আমার প্রতি তোমার এতটুকু মায়া তৈরি হয় নাই যে মায়ার কারণে তুমি আমার সাথে সারাটা জীবন পার করবা? জানো, মাত্র এই কয়টা দিন তোমার প্রতি আমার এত ভালোবাসা জন্ম নিচ্ছে, এত মায়া জন্ম হয়েছে, সেই কারণে আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাইছিলাম। থাক, আমার জন্য তোমার দাদার ভালোবাসা আর তার বিশ্বাস থেকে সত্যি হইব না। আমি সরে যাবো তোমার জীবন থেকে। হয়তো আমি তোমারে পাবো না, কিন্তু এই বন্দি জীবন থেকে আমি মুক্তি চাই। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু আমার দাদা, তুমি ছাড়ো না প্লিজ। আমি তোমার সত্যি ভালোবাসি, আমি তোমার সি 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 দাদা ভাই, আমার এই বয়সে এসে আমাকে এই দেখতে হইল? বিশ্বাস করো দাদা, তুমি যেটা ভাবতেছো সেইটা না। দাদির সাথে আমার এরকম কোনো সম্পর্ক না। একটা ভুলের জন্য তোর বাবারে আমি ত্যায্য করছিলাম, কিন্তু তারপর তোর ভালোবাসায় আমি নিজের আর ধরে রাখতে পারি নাই। আমি নিয়ে আসছি আমার বাড়িতে, নিয়ে আইসা আমি আদরে বড় করছি। একটা রাত তোরে ছাড়া আমি কোনোদিন ঘুমাইতে পারি নাই। তুই আমার বুকের মধ্যে সব সময় ঘুমাইছস। আমার বুকের গরমে আস্তে আস্তে তোরে আমি বড় করে তুলছি। তুলি নাই বল? তুই আমারে ছাড়া ঘুমাইতে পারস? আমিও তো তোরে ছাড়া ঘুমাইতে পারি না। আর তুই সেই ভালোবাসার প্রতিদান দিলি এই? তা দাদা ভাই, আমি তোমাকে অনেক ভালোবাসি দাদা ভাই। আমি দাদিকেও অনেক পছন্দ করি, কিন্তু আমাদের মধ্যে এমন কোনো কিছু হয় নাই যে। না, তোর মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। আমি তোরে কতবার বলছি, কত অনুরোধ করছি, কত অনুনয় বিনয় করছি যে তুই বিয়া কর। তুই বিয়া করিস নাই। তারপর আমি বিয়া কইরা তোর দাদিরে নিয়ে আসলাম। দাদা, তুমি কি একটা বার চিন্তা করছো এই মেয়েটার কথা? ও পৃথিবীতে মুক্তভাবে বাঁচতে চায়। তোকে আমি মুক্ত করে দিলাম। আমি এই বাড়ি থেকে চলে না। দাদা, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুই এখন থেকে তোর দাদি রেনিয়া এই বাড়িতে থাকবি। দাদা, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। তোরে যখন আমি অনুরোধ করি বিয়া কর, তুই তো কিছুতেই রাজি হইলি না। তখন আমি করলাম কি জানোস? আমি চুপে তানিয়ারে পছন্দ করলাম। কার লেগা? তোর লেগা পছন্দ করছি। তাহলে তোমার এই বিয়ে, বাসর ঘরে এসব
সব মিশা। তাহলে শোন, আমার অনেক কষ্ট হয়েছে রে। তুই তো বিয়ের কন্টেন্ট কবুল ভালোই বলতে পারিস। আরে বেচারা। ভয় কিছু না। দাদা বুঝছি বুঝছি বুঝছি। আয় আয়, তোরা দুইজন আমার সত্যি আমি কখনো চিন্তা করিনি তোমার বাবা। দাদা তুমি এতটাই দেখে না? তুই বাসর ঘর করতে আসোস, আমি আইতে পারি না? তুই ভুলে গেছোস আমার বাসর ঘরের সময় ঠাক 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 কে করছে? কিন্তু দাদা তখন কিন্তু তুমি আমার কথা দিছিলা, আমি যেদিন বিয়ে করব সেই দিন তুমি আমার পাশের ঘরে আসা ঠক 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 করবা না। না, আমি কথা দিছিলাম তোরে, আমি একদম ঠক 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 করবো না করবো না করবো না। এই আমি কি ঠক ঠক করছি? একবারও করি নাই। ঠক ঠক না করে আমি সোজা চলে আসছি।